আর সোশ্যাল মিডিয়াতে আসার কোনো দরকার নাই, আমি সোশ্যাল মিডিয়া থাকবো না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি বাঁচতে চাচ্ছি, আমি ওর হাত থেকে বাঁচতে চাচ্ছি। এতদিন পর আমরা মুক্তি পেতে যাচ্ছি তোদের এই নাটক থেকে। এই ছবিগুলো আমার ভাইরাল করতেছে, সেই ছবিগুলোতে একটা বন্ধুর সাথে একটা বন্ধুর ভালো বন্ধুর ছবি থাকতেই পারে, হ্যাঁ। আর নেগেটিভ যে ভিডিওগুলো, নেগেটিভ যে ছবিগুলো, সেগুলো তো আমার না, সেগুলো তো আমি না, সেগুলো তো ফেক। আর ভালো একটা ফ্রেন্ডের সাথে একটা ফ্রেন্ড ছবি তুলতে পারে একটা শুটিং এ। আমার পার্সোনাল লাইফ, আমার ব্যক্তিগত ছবি, আমার ব্যক্তিগত লাইফটা নিয়ে ওইভাবে খেলতে পারে না। আমার একটা জীবন আছে। আসলে তার সাথে এমন করা ঠিক হয় না। কে রে তুই মা? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? আমি বলতেছিলাম যে মা তোমরা ঘরে যাও, কিছু হয় নাই, কিছু হয় নাই, ওদেরকে কাম ডাউন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু জানোয়ারের মতো আচরণ করতেছিল, সেটা তাও লাইভে। তাহলে আপনারা চিন্তা করেন যে বাস্তব লাইফে সে কি করে, কি করেছে। আমি 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 ওর কাছ থেকে, আমি ওকে আটকে রাখবো কি? আমি ওর কাছ থেকে দূরে। আসলে তার এক করুণ কান্নায় আমি অনেক স্যাড মোড়ে গিয়ে আমার নিজ থেকে বৃষ্টি রাত হয়ে ডাইরেক্ট বেজে গেছে। অবশেষে সাংবাদিক কেউ তো চোখ মেরে পড়ে ফেললে। আমরা যে এত বছর ধরে সিঙ্গেল পড়ে আছে, আমাদের কথা একবার ভাবলি না? আর ঢাকা শহরে থাকি না। না আমি মিছা কথা কই, মিছা কথা কই। না, আমরা গৃহস্থীদের গ্রামে থাকি। আচ্ছা হেরার বাবা, আমার গ্রামে আর কত সুন্দর মজা। ভাই তুই শহরের টোকায় আসছিস, তুই টোকাইয়ে থাক, তুই গ্রামে এসে গ্রামটা নষ্ট করিস না ভাই। আমি যদি একটা ছয়ও মারতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে, আর যদি 6টা 6 মারি তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাব। মানে কখনো তো খেলা হয়নি, আর প্রথমেই নেমেই যদি আমি 6 মারতে পারি তাহলে তো কোনো কথাই নেই। দেখা গেল ইন্টারন্যাশনাল টিমে আমাকে নিয়ে যাবে, ন্যাশনাল টিমে। তুমি 6 একটা কেন, তুমি 6 দরকার হলে 100টা মারো, এটা তোমার পার্সোনাল ব্যাপার। আর মূল কথা হচ্ছে তুমি পড়ার সময় আমার কোলে এসে পড়িও, আর অন্য কোথায় পড়িও না। বড় না হলে তো হবে না, না হলে ওইটা খাইতে মজা হবে না। তো আসলে এই বড় জিনিস খাওয়ার মজাটাই আলাদা, বড় জিনিস খাওয়ার ফিলিংসটাই আলাদা। দেখতেছেন অনলাইনে, সেই ভিডিওটার ফিটনেসটা, আমার ফিটনেসটা দেখবেন, ওইটা আমি না, ওইটা অন্য কেউ, অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ঢুকে। সবার কাছে বলি ভাই, আমি অনেক বাঁচতে চাই, আমার জীবনটা আমি যে জীবনযাপন করতে চাই আমার বাবা মাকে নিয়ে, আমার 2টা ভাই বোন ভাবি সবাই বাকচরণ প্রতিবন্ধী। আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না, আমার ফ্যামিলি কীভাবে চলবে? আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি? আপনারা প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা আমার হেল্প করেন, আমাকে উদ্ধার করেন, এই ট্র্যাপ থেকে আমাকে বাঁচান। যাই হোক দর্শক, অনেক কষ্টের একটা নাটক ছিল, যা দেখে আমি নিজে ইমোশনাল হয়ে পড়েছি। এমনভাবে ইমোশনাল হয়ে পড়েছি আমি ফ্যান্টের সেন্ট পর্যন্ত কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। হ্যালো, হ্যাঁ দোস্ত, কই তুই? তুই এখনই আমার বাসায়। কি হয়েছে ক? দোস্ত অনেক বড় ঝামেলা হয়ে গেছে। রকি ভাইয়ের মতো বন্ধু থাকতে তোর আবার কিসের ঝামেলা? মানে সব ঝামেলা তো আমি সলভ করে দিব, তাই না? ক কি হয়েছে? আই এম প্রেগনেন্ট। এই কত কি মার? আমরা চাই এমন বাংলাদেশ গড়তে। ঘন ঘন বীর্যপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়, সন্তান ধারণের জন্য কখনো ঘন সহবাস করা প্রয়োজন। একটা গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সহবাস করলে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মেয়েদের কোন স্থানে ঢুকালে মেয়েরা সব থেকে বেশি মজা পায়, এবং কন্ডম দিয়ে ঢুকালে কি বেশি মজা পায় নাকি কন্ডম ছাড়া ঢুকালে বেশি মজা পায়, এবং কোন খাবারটি খেলে কিন্তু বীজও সব থেকে বেশি গরম থাকে? আপনি যেহেতু একজন ডক্টর এবং ফিজিশিয়ান, আপনার কাছ থেকে এই বিষয়গুলো জানতে চাই। আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আশা করি আপনি সব বিষয়গুলো ডিসকাস করবেন। আমার মাসে যদি অনিয়মিত হয় তাহলে আমি কি করব? থ্যাংক ইউ। আমি কিন্তু কোনো কিছুই দেখি নাই, শুধু তাকিয়েছিলাম যে You fuck my ex and you're fucking crying? Are you fucking kidding me? You dumb
fucking bitch. I'm gonna fuck you.